আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের যাবি ডি ইউনিটের জন্য একটা সবার ভয় বা ভীতি কাজ করে বাংলাকে নিয়ে, বিশেষ করে বাংলার সাহিত্য পাঠটুক নিয়ে। আর সাহিত্য পাঠে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কাজী নজরুল ইসলাম, আর কাজী নজরুল ইসলামের থেকে সবচেয়ে বেশি আসে কাব্যগ্রন্থগুলো। এই কাব্যগ্রন্থগুলো সহজে কিভাবে মনে রাখা যায়, এটাই আজকে তোমাদের দেখাবো। চলো আমরা কথা না বেরিয়ে ক্লাসে চলে যাই। দেখো, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। এই কাব্যগ্রন্থ আমরা একটা গল্প আকারে মনে রাখবো। দেখো, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলোর ক্ষেত্রে সঞ্চিতা নামে একটা মেয়ে ছিল। সঞ্চিতা নামে একটা কি ছিল? মেয়ে ছিল। যে সঞ্চিতা নামের মেয়েটা কি ছিল? একজন সাম্যবাদী ছিল। সে সবকিছু দান করে দিত। দান করতে করতে এমন অবস্থা হয়েছে সে সর্বহারা হয়ে গেছে। এই সঞ্চিতা মেয়েটা কি ছিল? সাম্যবাদী ছিল। সে একজন সর্বহারা ছিল। এই সর্বহারা হওয়ার পর সে কি করলো? একদিন সন্ধ্যাবেলা সে মন খারাপ করে বসে রইলো। তার সামনে একটা দোলন চাপা বাগান ছিল। এই দোলন চাপা দেখতে দেখতে সে পুবের হাওয়া খাইতে খাইতে সে কি করলো? নতুন চাঁদ দেখতে লাগলো। তাহলে কি বলছি? সঞ্চিতা নামে একজন মেয়ে ছিল, যে ছিল সাম্যবাদী, যে ছিল সর্বহারা। সে সন্ধ্যাবেলায় তার দোলন চাপা দেখতে দেখতে পুবের হাওয়া খেতে খেতে আকাশের নতুন চাঁদ দেখলো। পরবর্তীতে সে তার এই কষ্টকে ঢাকার জন্য সে ছায়ানটে গেল। আমরা জানি ছায়ানট বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক একটা সংগঠন। এই ছায়ানটে যায় সে বিষের বাসি, সে কষ্টের জন্য সে বিষের বাসি বাজিয়ে সে ফণিমনসা হয়ে সে কি করলো? নিজের জীবনের অগ্নিবীণা শুরু করলো। পরবর্তীতে সে নিজের চিত্তনামাকে ঠিক করে সে মনের জিঞ্জির ভেঙে সিন্ধু হিল্লুল হয়ে সে মরুবাস করে চলে গেল। তাহলে আমরা যদি একটু গল্প আকারে আমার কথাগুলো তুমি শোনো একবার দুইবার, আমার বিশ্বাস বাংলার যে ভয় বা ভীতি এটা তোমার ইনশাল্লাহ কেটে যাবে। ঠিক আছে? এই যে আমি যতগুলো নাম বললাম এই সবগুলাই হলো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। ক্লিয়ার? আর এই বাংলার ভয়কে দূর করতে তুমি যুক্ত হতে পারো। যদি এখন আমার 3 দিন সময় আছে, আমার মনে হয় বাংলা ইংরেজি আইকিউ এর যে ভয়, পাশাপাশি গাবি ডি ইউনিটের স্পেশাল 10টা মডেল টেস্ট আর আমাদের 700 প্রশ্নের যে পিডিএফ, যেটা ম্যারাথন ক্লাস আমরা নিছি, এগুলো তুমি যদি দেখো আমার মনে হয় তোমার এই চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটুকু তুমি আগায় যেতে পারবা। অনেক টাকা অনেকভাবে নষ্ট করো। আমার মনে হয় যদিও 2-3 দিন সময় আছে, তুমি যদি আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো, যাবি প্রথম মাহমুদ ভাইয়ার এই 12 ডেজ রিস্টার্ট মিশনে, আমার মনে হয় তোমরা সবাই যুক্ত হতে পারো। যারা এখনো যুক্ত হও নাই তারা আমাদের ব্রাদার্স সেশন পেজে অবশ্যই নক করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।